নাম 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 কাজ করলো না তো এই জায়গায়। তো হে বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আবারও একটু নতুন ভিডিওতে। তো আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে বিজনবাড়ি থেকে দার্জিলিং এর একটি ছোট্ট ভুতুরে গ্রাম লেপচা জগৎ সেখানে কিভাবে পৌঁছেছিলাম, সেটি কিন্তু আগের পর্বে টোটালি গাইড করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু উপরে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, প্রয়োজনে আপনারা কিন্তু দেখতে পারেন। তো চলুন আজকে আপনাদের দেখাবো দ্বিতীয় দিনে দার্জিলিং এর কোন কোন জায়গা ঘুরে দেখলাম, সেগুলো নিয়ে কিন্তু রয়েছে আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আবার দার্জিলিং এর দিকে যাচ্ছি, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ। রাস্তা তো ওকে আছে, বাট এই যে কুয়ারাগুলো না, মানে অ্যাকচুয়ালি যেটা বলা হয় ফগ বা কুয়াশা, নিজের চোখে যেটা লাগছে, সামনে যে গাড়ি আসছে না সেটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে। তারপরে আমার হেলমেট আছে, হেলমেটের ভাইজারটা কিন্তু ব্ল্যাক, তো সামনের কিন্তু কিছুই ঠিকঠাক দেখতে পাচ্ছি না। তো এইভাবে গাড়ি চালিয়ে নেমে যাচ্ছি। রিক্স আছে, অনেকটা রিক্স আছে, তবে রিক্স না থাকলে অ্যাডভেঞ্চারটাও হবে না ঠিকঠাক। তো চলো, এগুলো কিন্তু মনে রাখার জিনিস ভাই, সারা জীবন মনে থেকে যাবে এগুলো করেছি। দেখো টানটা দেখো, কিন্তু স্পিড কিন্তু আমাদের 30-40 মেনটেন করছে। রাস্তাও যেমন ভাই, সৌন্দর্যটাও ভাই তেমন, কিন্তু ওই কুয়াশাগুলোতে মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে, তবে কোনো সমস্যা নেই, চলে যাবো আশা করি। তবে যাই বলো, এখনও পর্যন্ত দার্জিলিংতে এলাম, দুদিন আজকে নিয়ে 2 দিন থাকছি দার্জিলিংয়ে, এখনও পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি কিন্তু আমরা পাইনি। দার্জিলিংয়ে যেহেতু বৃষ্টি সবসময় থাকে, কিন্তু এখন আমরা পাইনি, কারণ মাসটা চলছে কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তো বিশেষ করে বিশাল ঠান্ডা হয় দার্জিলিংয়ে। 1, 2, 3, 4 এগুলো চলে ভাই, রাত্রে তো নেমে যায় আরও। নামতে বেশিক্ষণ লাগবে না, কারণ পুরোটাই কিন্তু ডাউন, উপরের চড়াই কিন্তু নাই, সবই ডাউন রুট, তো বেশিক্ষণ লাগবে না আমাদের ঘুম পৌঁছতে। আর এটা কিন্তু অনেকটা উপরে বুঝলাম যতটা আমরা, তার জন্যই হয়তো এরকম মেঘ বা ফগ কিন্তু চলে এসছে। দার্জিলিং পৌঁছয় তারপর দেখবো ওই দিককার ওয়েদার কেমন আছে, যদি ভালো থাকে তাহলে কিন্তু রক গার্ডেন, টি গার্ডেন এগুলো কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। ঘুম কিন্তু এখান থেকে 3 কিলোমিটার মাত্র, তো এখনও কিন্তু আমরা জিতদেরকে দেখতে পাচ্ছি না, ওরা অনেকটা পেছনে পড়ে গেছে। অ্যাকচুয়ালি ওরাই আগে ছিল, কিন্তু আমরা আগে চলে এলাম, ওরা পেছনে পড়ে গেল। ডান দিকে কিন্তু শুধু খাই রয়েছে, বড় বড় খাই। তখন যেখানে আটকেছিলাম, মানে গাছ কাটাকাটি চলছিল, সেখানে কিন্তু আবার এসে পৌঁছালাম। আর এখানে কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া, তো এগুলোতে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক না, সালাম করে এগিয়ে যাওয়াটাই বেটার। এখান থেকে কিন্তু আমরা বিজনবাড়ি হয়ে উঠেছিলাম, এগিয়ে দাঁড়াই। বাদিকে এটা কি ভাই, যাই হোক, একটা সুন্দর প্লেস কিন্তু ফটো ক্লিক করার জন্য। এ হচ্ছে ঘুম স্টেশনের এই টার্নিংটা, সামনে কিন্তু যাচ্ছে কার্সিংয়ের রাস্তা, আর এদিকে যাচ্ছে দার্জিলিং মেলের রাস্তা। আর এই হচ্ছে ঘুম স্টেশন, আর এদিকটাই ঠিক কিন্তু যাচ্ছে তোমাদের মিরিকের রোড, যেটা কিন্তু লেপচা জগৎ পাইন ফরেস্ট হয়ে যাচ্ছে মিরিক বা সুকিয়া। আবার কিন্তু এই রুটেই পড়বে বাতাসিয়া লুপ, তাছাড়াও আরও কিছু পয়েন্ট, তো এগুলো তো আমরা কভার করেছি। আমাদের এখন কিন্তু ডেস্টিনেশন হচ্ছে একটা রুম নেওয়া, তারপর কিন্তু ওখান থেকে রক গার্ডেন, টি গার্ডেন। দেখি রুমটা এখন নিই না কি করি, চেষ্টা করবো রক গার্ডেন, টি গার্ডেনটা কভার করার, তারপর কিন্তু রুমটা নেবো ভাবছি। আমার রুম নিলে রুমে 1 ঘন্টা চলে যাবে, সেটা চাই না। চলো টি গার্ডেন, রক গার্ডেনটা ঘুরে নিই, তারপর কোনো গল্প হবে। ডান দিকে কিন্তু বাতাসিয়া লুপ রেখে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি রক গার্ডেন এবং টি গার্ডেনের উদ্দেশ্যে। কাল কিন্তু আমরা এই বাতাসিয়া লুপ ভিজিট করেছিলাম, আগেই দেখেছিলাম ভিডিওর, আর এবার কিন্তু যাচ্ছি রক গার্ডেন এবং টি গার্ডেন দেখার উদ্দেশ্যে। 500 মিটার গিয়ে কিন্তু আমাদেরকে লেফট টার্ন নিতে হবে। কালকে যেখান থেকে নামবো করে বিকেলে নামলাম না, বিজনবাড়ি চলে গেলাম, সেই রুটটাই কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু আমাদেরকে লেফট টার্ন নিতে হবে। এই রাস্তাতে কিন্তু আমাদের নেমে যেতে হচ্ছে রক গার্ডেন এবং টি গার্ডেন যাওয়ার জন্য। আর ডান দিকে রয়েছে কিন্তু দার্জিলিং সিটি, এই গাড়িগুলো কিন্তু সব যাচ্ছে রক গার্ডেন, টি গার্ডেন। দ্বিতীয়বারের অভিজ্ঞতা নিতে চলেছি রক গার্ডেন এবং টি গার্ডেনে। রাস্তাগুলো আমার সবই প্রায় চেনাই। বিশাল ভাই, বিশাল, এই গড়ানটা ভাই সেরা ছিল। আরে ভাই 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 ভাই, এই হচ্ছে দার্জিলিং সিটি, দেখতে পাচ্ছ। আর এখান থেকে রক গার্ডেনের ডিস্টেন্স হচ্ছে কিন্তু 4 কিলোমিটার। চাপ নাই, কিচ্ছু হবে না ভাই, কনফিডেন্স রাখ, শুধু কিচ্ছু হইবে না।
খুব একটা বেশি কিছু ভাবছি না, শুধু ভাবছি যে এই রাস্তাগুলো দিয়ে আবার উঠবো কি করে। গাড়ি আছে দাদারাও। নাম 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 কাজ করলো না তো এই জায়গায়, চেপে ধরে নিয়েছি, তাও জায়গা ঘুরতে লাগলো। ওই গাড়িটাকে যেতে দাও, গাড়িটাকে যেতে দাও। গরম হয়ে থাকবে। হ্যাঁ ডিস ডিস খুব খারাপ কন্ডিশন আছে রাস্তায়, একাই নামো। হ্যাঁ একটু দূর দিয়ে নাও, দূর দিয়ে নাও। এই পাশ দিয়ে নাও, ওই সাইড দিয়ে যেও না। দাঁড়া বাপি, আমার গাড়িটা একটু বের করে নিন, টান পেছনে ভাই। টান পেছনে টান, পেছনে টান। ছাড়া আমি স্লো নেমে যাবো, চাপ নাই, স্লো নেমে যাবো, স্লো নিয়ে কোনো ব্যাপার নেই। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ আর অনেকটাই ডাউন। ওকে নামিয়ে দিলাম, একাই কিন্তু নেমে যাচ্ছি আমি। খুব খারাপ অভিজ্ঞতা ভাই এই রাস্তায়, রক গার্ডেনের রাস্তা ভাই খুব খারাপ। এতটা উঠতে আমাদের কি অবস্থা হবে না, যা মুশকিল। কি হ্যাঁ কিছু হবে না ভাই, এটা নামিয়ে নিতাম। না তুই খাড়ো বুঝতিস না, থামার জায়গা নাই ভাই, তোর গাড়ি ভাই তেল মেরে দিলে গেল। খুব রিস্ক হয়ে যাচ্ছে ভাই রাস্তাগুলো ভাই, এতটা কঠিন না, এতটা চড়াই। দেখো বুলেটের কি অবস্থা হচ্ছে, আমাদের প্লাটিনার কি অবস্থা হবে ভাবো। শোন আমি বলি, হ্যাঁ যদি এই অবস্থা এরকম হয়, হ্যাঁ পুরো গাড়ি ঘুরিয়ে এইভাবে দাঁড়িয়ে যাবি, হ্যাঁ এইভাবে দাঁড়িয়ে যাবি কিন্তু। হ্যাঁ এই স্লাইড মারুকটা ভালো। হ্যাঁ 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 বুঝলি কি বললো, হ্যাঁ হেঁটু হেঁটু কাট নিয়ে নেবো তার করলে। তুই ফেলে দিবি গাড়ি এইদিকে, মানে এই যে আনছিস না হয়তো। তুই গাড়িটা 2 মিনিট ধর, গাড়িটা 2 মিনিট ধর, নিগা ঢালবো ঠিক করলি। রাস্তাটা দেখতে পাচ্ছ তো, এদিক দিয়ে গিয়ে নেমে ঘুরে ঘুরে নামছে, কিন্তু এই হয়ে নিচে যাবে, তো রাস্তাটা কিন্তু খুব ডাউন আছে। আর আমার প্লাটিনার ব্রেকিং ভাই সত্যি যাই আছে, এটাকে নিয়ে চলতে হবে। তো নেগা ডালবোগারটা একটু টাইট করে নিই। চালাচ্ছি ছাড় দিয়ে দিই, আমার অসুবিধা নেই, তোর থেকে ভালো ব্রেকিং আমার হবে, আমার কনফিডেন্স আছে তো। কি বলতে গেল, হ্যাঁ বুঝতে পেরেছি, যদি সেরকম সমস্যাই করে দেবো। প্রচণ্ড কিন্তু ভয় লাগছে ভাই, কথা বলছি তোমাদের সঙ্গে ঠিক আছে, কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। আর ভয়ে ভয়ে কিন্তু আমি বাইকটা রাইড করছি। একটু যদি ব্রেক ফেল হয়ে যায় তাহলে কিন্তু শেষ, সব গল্প শেষ ভাই। তখন কিন্তু আমি পুরোপুরি সামনের ব্রেকটাকেই ভরসা করেছিলাম, তাই পেছন ব্রেক কিন্তু আমি টোটালি ছেড়ে দিয়েছিলাম। আর সামনে ব্রেক কিন্তু ফলস মেরে দিয়েছিল, ডিসটা অনেকটা গরম হয়ে আছে, অনেকক্ষণ ধরে চলছে যেহেতু, সে কারণে কিন্তু ফলস মেরে দিয়েছে। সো এখন আমার কিন্তু পেছন এনি টাইম আছে, এটা ধরে কিন্তু আমার গাড়ি চালাতে হচ্ছে। আর পুরোটাই কিন্তু ডাউন চড়াই আছে। কিন্তু হ্যাঁ এইসব সিচুয়েশানে কিন্তু কেউ স্টার্ট বন্ধ করবে না, স্টার্ট কিন্তু কন্টিনিউ রাখবে, তাতে একটু তেল খাক, অসুবিধা নেই। এই স্টার্টে থাকাটাই কিন্তু হয়তো তোমার জীবন রক্ষা করে দিতে পারে। এতটা ডাউন ভাই, বিশাল রিস্কি ভাই, সত্যি ভয় কিন্তু লাগছে, প্রচণ্ড ভয় লাগছে। এতক্ষণ রাইড করেছি, এত খারাপ রাস্তা পেয়েছিলাম, কিন্তু সত্যি এরকম ভয় কিন্তু এর আগে পাইনি। এখন যেই ভয়টা লাগছে, এখানে দেখুন ল্যান্ডস্লাইড এরিয়া, কিন্তু পাহাড়ি রাস্তা ভাই, কোনো ভরসা নেই, কখন কি হয়ে যেতে পারে কেউ জানে না। এইসব অ্যাডভেঞ্চার মুভমেন্টগুলো না সত্যি ভাই আলাদা। অ্যাটলিস্ট এগুলোর জন্য ভিডিওটা একটু লাইক করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে দিও, ওটাই কিন্তু অনেকটা সান্ত্বনা পাবো, দ্বিতীয়বারও এরকম রিস্ক নেওয়ার সাহস পাবো। In 400 meters.
রোডটা কিন্তু খুব ভয়ানক ভাই। আর এখান থেকে কিন্তু রক গার্ডেনটা দেখতে পেয়েছি ভাই। ওই হচ্ছে কিন্তু নিচে রক গার্ডেন, ঝর্ণাটা দেখতে পাচ্ছ গাইস, ওই হচ্ছে রক গার্ডেন। তো চলো ওখানে কিন্তু যাবো, শুধু সঙ্গে দেখো, ব্লগটা কন্টিনিউ দেখো। জানি না এই অ্যাকশন ক্যামেরার মাধ্যমে তোমরা কতটা দেখতে পেলে ওয়াটারফলটা। আর এই উপরে কিন্তু হচ্ছে দার্জিলিং সিটি, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এমনি নামানো নিয়ে যা ভয় আছে, তার থেকে বেশি ভয় লাগছে ভাই এই ছোটো ছোটো ফোর হুইলারগুলো হুটহাট করে সামনে চলে আসছে, এতে আমাদের ভয় লেগে যাচ্ছে আর কি। এ হচ্ছে টি গার্ডেন আর নিচে আছে রক গার্ডেন। এই রাস্তাটা কি নিউ ওপেন করলো নাকি? ওরা কই? ওয়েট ওয়েট ব্রো, আচ্ছা এটা দিয়ে যাওয়াটা ঠিক হবে না, কারণ অনেকটা ডাউন আছে। ড্রাইভারও বললো এই দিক দিয়ে যেতে, চলো। ওই রাস্তাটা যাওয়া যাবে, ডাউন প্রচুর। আর এই হচ্ছে কিন্তু টি গার্ডেন, দু সাইডে কিন্তু রয়েছে টি গার্ডেন। এখান থেকে কিন্তু দার্জিলিং সিটির খুব ভালো ভিউ আছে। তো আগে রক গার্ডেন থেকে ঘুরে আসি, তারপর কিন্তু তোমাদেরকে এই টি গার্ডেনটা দেখাবো। চলো রক গার্ডেন থেকে একটু ঘুরে আসি। দেখো টাওয়ারটা দেখতে পাচ্ছ কি তোমরা? ওই উপরের টাওয়ারটা, ওই টাওয়ার থেকে কিন্তু আমরা নেমে এলাম আর যাবো কিন্তু আরও নিচে। ওই হচ্ছে রক গার্ডেন। চলো সামনে সামনে সামনে, এটা অন্য রাস্তা। হ্যাঁ হ্যাঁ ঠিক বা। তো এসে পৌঁছালাম কিন্তু রক গার্ডেন। আর রক গার্ডেনের টিকিট মূল্য হচ্ছে কিন্তু 20 টাকা। টিকিট আমাদের হয়ে গেছে। তো রক গার্ডেনে কিন্তু এন্টার করলাম, আর এন্টার করে কিন্তু এরকম একটা ওয়াটারফল দেখতে পেলাম ছোটোখাটো। এর থেকেও বড় লেভেলের কিন্তু আছে উপরে, চলো তোমাদের দেখাচ্ছি। আর ঢুকতে মাত্র কিন্তু ভাইরা ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু রক গার্ডেনে উঠছি। আর এই রক গার্ডেন কিন্তু আমার লাইফে দ্বিতীয়বার পা দিলাম। তো তখন এর আগের বার যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল না। আর আমি কিন্তু নোটিস করিনি, এতক্ষণে দেখলাম। তো খুব সুন্দর একটা পয়েন্ট বানিয়েছে বসার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। তো তোমরা আসলে ওখানে বসতে পারো। আর এখানে কিন্তু ক্যাফে বা রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়া করে নিতে পারো। তো চলো আমরা একটু উপরের দিক থেকে ঘুরে আসি, তারপর তোমাদেরকে এগুলো এক্সপ্লোর করে দেখাবো। আর উপরে কিন্তু আমাদেরকে ঠিক ওই উপরে যেতে হবে। চলো, কিছু এরকম ফুলের গন্ধ। এসে পৌঁছালাম ঠিক এরকম একটা পয়েন্টে কিন্তু। আর ওয়াটারফলটা কিন্তু এই আগের বছর কিন্তু এসেছিলাম এবং ফটো ক্লিক করেছিলাম, এবছরও ক্লিক করব। তো চলো উপর দিকে একটু যাই। তো এই মুহূর্তে কিন্তু আছি আমি রক গার্ডেন। তো রক গার্ডেনের ওয়াটারফলটা তোমাদের দেখালাম। আর এখান থেকে কিন্তু আরও উপরের দিকে চলে যাব এবং তোমাদের দেখাবো উপরে কি রয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর নিচে কিন্তু এরকম কিছু একটা জায়গা পেয়ে যাবে, এখানে কিন্তু তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারবে। তো চলো উপরটা যাই এবং উপরটা তোমাদের কি আছে সেটা দেখাই। উঠে কিন্তু এলাম। আর ঠিক এই ওয়াটারফলটা কিছু ক্লোজে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে কিন্তু নিচের ভিউটা ঠিক কিছু এরকম আসছে, তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি। আর আরও উপরে যাওয়ার কিন্তু আমরা চেষ্টা করব। এই দেখো সেরেছে, মেয়েটা কিন্তু পড়ে গেছে। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এরকম রেলিং ছিল না, এখন দেখছি করা হয়েছে। কারণ মানুষ কিন্তু তখন নেমে এগুলোতে নেমে ছবি তুলতো, তার জন্য হয়তো এই রেলিংগুলো দিয়ে দেওয়া হয়েছে। একদিক থেকে ভালোই হয়েছে, সেফটি ফার্স্ট। তো চলো আর একটু উপরে যাবো, যেখান থেকে ওয়াটারফলটা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটা কিন্তু তোমাদের দেখাবো। আর ফটোশ্যুট দেখো জাস্ট। রক গার্ডেনে কিন্তু আমরা যেটা মেন ওয়াটারফল আছে সেখানে কিন্তু এসে পৌঁছেছি। এই হচ্ছে সেই ওয়াটারফল, দেখতে পাচ্ছ তোমরা। আর ওয়াটারফলটা কিন্তু খুব সুন্দর লাগলো। আর এখান থেকে দেখতে পাবে ট্রেকিংয়ের রাস্তা কিন্তু উঠে যাচ্ছে উপরের দিকে। মানে তোমরা যদি কেউ চাও যে আরও উপরের দিকে যাবে উঠতে, তো এখান থেকে কিন্তু ট্রেক করে তোমরা উঠতে পারবে। অনেকে উঠেছে, গিয়ে ফটোশ্যুট করছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমাদের হাতে বেশি সময় নেই, তো এই দিক দিয়ে উপরে গিয়ে ট্রেক করাটা আর আমাদের পক্ষে পসিবল হবে না। তো এখানে কিছু ফটো তুলবো, তারপর কিন্তু আমরা এখান থেকে নেমে যাবো, টি গার্ডেনটা ভিজিট করবো। তারপর কিন্তু আমরা সরাসরি চলে যাবো হোটেলের সন্ধানে। হোটেল থেকে আবার কিন্তু বেরিয়ে আমরা যাবো মহাকাল মন্দির। তো চলে বেশি সময় নষ্ট করবো না, এগিয়ে যাই। ছবি হবে তো এখান থেকে কিন্তু বেরোলাম। আর এখন কিন্তু যাচ্ছি আমরা টি গার্ডেনের উদ্দেশ্যে। তো এই গাড়িগুলো উঠুক, তারপরেই কিন্তু আমরা উঠবো। আর এই চড়াইটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক চড়াই। তো
ওঠাটা কতটা পসিবল হবে জানি না, তবে চলো একটু রিস্কটা নিই, দেখি কি হয়। ওদের গাড়ি নিয়ে তো কোনো সমস্যা নেই, যত সমস্যা হবে আমাদের গাড়ি নিয়ে। এত কঠিন চড়াই ভাই, দেখো চড়াইটা কত কঠিন। স্কুটি এন্টর্ক 125 কোনো ব্যাপার নেই, প্লাটিনা 110 অনেক ব্যাপার। দার্জিলিংটা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম বলতে পারো। এই দুদিনে এত ভালোভাবে এক্সপ্লোর করা যায় না, তবে আমরা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম দুদিনের মধ্যে। এখনও দার্জিলিংয়ের যেটা মেন পয়েন্ট দার্জিলিং ম্যাল, সেটাই কিন্তু আমরা যেতে পারিনি, বিশাল লজ্জাজনক ব্যাপার। কিন্তু চলো কোনো ব্যাপার নাই, এবার যাব। প্রথমে এখন টি গার্ডেনটা ঢুকবো, এই রাস্তায় পড়বে। টি গার্ডেনটায় দু একটা ফটোশ্যুট করে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তারপর কিন্তু আমরা যাব ঘুমে গিয়ে কিন্তু হোটেল নেব। ঘুমের থেকে আরও ওই দিকটাই চেষ্টা করব, কারণ সকালে আমরা আবার টাইগার হিল যাব। তো যতটা ক্লোজে পারবো ক্লোজে থাকবো। তারপর হোটেলে গিয়ে হোটেলে ফ্রেশ হয়ে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে কিন্তু চলে আসবো ম্যালে। সন্ধ্যেবেলাটা একটু ম্যাল উপভোগ করবো, তারপর কিন্তু কেনাকাটা করে কিন্তু সিধা হোটেলে চলে আসবো। তারপর আবার রাত্রি 3টে-4টা নাগাদ উঠে টাইগার হিল চলে যাব। সকালে যে দৃশ্যটা দেখতে পাবো সেটা কিন্তু মারাত্মক ভাই। তো ওটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করো। আর চলো ম্যালে গিয়ে তোমাদের ম্যালটা দেখাবো, তাছাড়াও টি গার্ডেনটা দেখাবো। এখনও কিন্তু অনেক কিছু রয়েছে এই পর্বে, ভিডিওটা শুধু কন্টিনিউ দেখতে থাকো। এই চড়াইগুলো আছে না, এই চড়াইগুলো কিন্তু বিশাল ভয়ানক ভাই। ওনারা যে কতটা কঠিন সেটা দেখতে থাকো, কীভাবে আমরা এই প্লাটিনা 110 নিয়ে পার করছি এই চড়াইগুলো। চড়াইটা দেখো, আর এই প্লাটিনা কিন্তু হার মানিনি। প্লাটিনা কিন্তু আমাকে বলছে চালাও গুরু, আমি তোমাকে সাপোর্ট করব, আমি তোমার সাথে আছি। ওই হচ্ছে দার্জিলিং সামনে, হেভি কিন্তু ভিউ আসছে ভাই। অন্ধকার নেমে এসছে প্রায়, টি গার্ডেনটা তোমাদেরকে দেখাতে হবে, এই একটা চাপ কিন্তু আমার আছে এখনো। এই হচ্ছে বাঁদিকে টি গার্ডেন, ডান দিকে টি গার্ডেন, কিন্তু বাঁদিকে টি গার্ডেন থেকে একটু ভালো ভিউ আছে, তো সেটাই তোমাদের একটু দেখাই। সবাই কিন্তু এখানে গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ। আমরা গাড়িটা লাগাবো একটু আগে, ওই ডান দিকটা লাগাবো, ঠিক এই জায়গায় লাগাবো। তো এসে কিন্তু পৌঁছেছি টি গার্ডেনে, রক গার্ডেনের ঠিক আগে। আর এ হচ্ছে চা পাতার গাছ দেখতে পাচ্ছ, একটু ক্লোজে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর গার্ডেনটা দেখো তোমরা যদি তাকাও, একদম দূর থেকে কিন্তু দেখতে পাবা চায়ের গাছ। গোড়াটাই কিন্তু এইভাবে যতটা নিচে নেমে যাচ্ছে না, নিচে পর্যন্ত আছে, চায়ের চাষ করা হচ্ছে। আমি কিন্তু এর আগেও এসেছি, এর আগেও এই জায়গায় দেখেছি, কিন্তু হ্যাঁ এবার দিনের বেলা এসেছিলাম, এবার কিন্তু রাত্রি নেমে গেছে, তো ঠিকঠাক তোমাদের দেখাতে পারছি না। আর এখানে কিন্তু ফটোশ্যুট করতাম, সেটা কিন্তু হলো না ঠিকঠাকভাবে, কারণ রাত্রি প্রায় নেমে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন আর ফটোশ্যুট ঠিকঠাক পসিবল না। তো ফাইনালি কিন্তু উঠে এলাম, একটু টাফ হলে উঠে এলাম। চলো ঘুম স্টেশন কোথায় যাই। দার্জিলিংয়ের এই পর্বটা এতটাই থাকলো, পরের পর্বে কিন্তু আবারও দেখতে পাবেন দার্জিলিং ম্যাল, তাছাড়াও টাইগার হিল, এছাড়াও আরো অন্যান্য পয়েন্ট। তো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।